আসসালামু আলাইকুম প্রিয় সুধী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটা ক্যারেক্টার থাকে হোসেন মিয়া। আর সে হোসেন মিয়ার একটা স্বপ্ন থাকে, সে একটা ময়না দ্বীপ বানাবে, বিশেষ একটা জনপদ। আর সেই জনপদে সেখানে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সাম্য মৈত্রী, এই বিষয়গুলো থাকবে। এটা ছিল তার স্বপ্ন। সে স্বপ্নটা কিন্তু পূর্ণ হয়নি। তারপরেও যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বাংলাদেশেও কিন্তু স্বাধীনতার এই যে প্রায় 55 বছর পার হয়ে গেল, আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, বিভিন্ন সময়ে আমাদের আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের কখনোই পূর্ণ হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। তারা দেশের যে উন্নয়নটা করা দরকার, বাংলাদেশকে নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করা দরকার, সে প্ল্যানটা হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের যে ময়না দ্বীপের যে স্বপ্নটা, সাম্য মৈত্রী, সামাজিক সুবিচার, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা বিশেষ উপজেলায় অবস্থান করছি। সেই উপজেলাটার নামটা দেখা যাচ্ছে, এই গলাচিপা উপজেলা। এই উপজেলার নামটা খুব বিশেষ, তাই না? আমাদের কাছে বিশেষ মনে হয়। বাংলাদেশের এক দল আরেক দলের সাথে যে আচরণগুলো করে, ঠিক এই কাজটাই কিন্তু করছে। এবং আলটিমেটলি যেটা হয় যে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে দেশের মানুষের যে উন্নয়ন হওয়ার কথা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক মর্যাদা, বা এই জিনিসটা কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যেসব নতুন লিডার, যারা স্মার্ট লিডার যারা আসছে, তাদেরকে বাংলাদেশের উন্নয়ন নিয়ে একটু ভাবা দরকার।